আমাদের সামনে আমাদের বরানুদ্দিন স্যার আসলে কিন্তু আমার স্যার কিন্তু একাই বলেছেন আমাদের একটা পাড়া গায়ে আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত। স্যারদের দয়া করে আমাদের শহীদুল্লাহ স্যার আসছেন, বরেন স্যার আছেন। আমরা আসলে আবারও আমাদের প্রতিষ্ঠান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসেন আমাদের বিশেষ অতিথি যারা বরানুদ্দিন স্যার। স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, প্রথমে আমি আজকের অনুষ্ঠান আমাকে এবং স্যারকে আপনাদের এই প্রোগ্রামে, এই মহতী প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে আর বিশেষ কাউকে সবাইকে সম্ভাষণে যাব না। হ্যাঁ, আমি ওদের সাথে একটু কথা বলি, যেহেতু ওদের সাথে অনেকদিন আসলে এই ছোট কচি কাছে ওদের সাথে কথা বলার সুযোগ হয় না সব সময়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই যে কৃমি জিনিসটা কি, এটা কি তুমি করে বলি? হ্যাঁ, এটা কি তোমরা জানো কৃমি জিনিসটা কি? বলো, পরজীবী কি করে? এক্সেলেন্ট। হ্যাঁ, তো এই কৃমি জিনিসটা হচ্ছে, এটা আমাদের পেটের ভিতরে ঢুকে আমরা যে খাবার খাই, খাবারের মাধ্যমে পুষ্টি উপাদান নেই, সে পুষ্টি উপাদানটা সে খেয়ে ফেলবে। হ্যাঁ, এই কারণে আমরা পর্যাপ্ত পুষ্টি পাই না। এই পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে আমাদের নানা রকম সমস্যা হয় আমাদের শরীর থেকে। কতজন ক্ষুদে ডাক্তার আছে? 15 জন। আচ্ছা, এই যে ক্ষুদে ডাক্তার মহোদয়রা, ঠিক আছে, ওনারা কি করেন? তোমাদেরকে খাওয়াচ্ছে না, কৃমি ওষুধ খাওয়াচ্ছে না? যদি এই যে তোমরা কৃমি ওষুধ খাও, তাহলে এই যে কৃমিটা পেটের ভিতরে থাকতেছে বা থাকার সম্ভাবনা থাকতেছে, সেটা কি থাকবে? কৃমি থাকবে না। তখন কি হবে? এই পরজীবীগুলা আমাদের পুষ্টি উপাদান খেতে পারবে না। ঠিক আছে, আমাদের যে সমস্যাগুলো হইতো, রক্ত শূন্যতা, ওটা হবে না। আমাদের পুষ্টি উপাদান কম থাকার কারণে আমরা যে ছোটখাটো হইতাম, সেটা হবে না। আমরা ঠিক মতো বেড়ে উঠবো। হ্যাঁ, সুতরাং আমাদের এটা নিশ্চিত করতে হবে, আমরা যারা আছি, এই যে কচিকাচারা যারা তোমরা আসো, সবাই যেন কেউ যেন বাদ না যায়। সবাই যেন অন্তত একটা করেই তো একটা কৃমি ওষুধ খাও। ঠিক আছে, এটা তোমরা কেউ বাদ দিও না। ঠিক আছে, এবং তোমাদের পরিবারে যারা আছে, এরকম বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে যেন কৃমি ওষুধটা খাওয়া যায়। হ্যাঁ, এটা করতে পারবো তো? আচ্ছা, আর যদি খাওয়ার পরে কারো কাছে কোনো সমস্যা মনে হয়, খারাপ লাগতেছে, সালা তো আছেন, তাদেরকে বলবা যে আমাদের এই সমস্যা হচ্ছে বা এই খারাপ লাগতেছে। হ্যাঁ, যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামে আমাদের আমন্ত্রিত করার জন্য। এই ধরনের উদ্যোগ আশা করি গভর্নমেন্ট তো আসলে বজায় রাখতেছেই, আমরাও বজায় রাখবো, যেন আমাদের কোনো অনেক সময় কি হয়, গভর্নমেন্ট অনেক প্রোগ্রাম নেয়, কিন্তু আমাদের রুট লেভেলে অনেক মিসকনসেপশন থাকে। আসলে সরকার যে ধরনের উদ্যোগ নেয় সবার ভালোর জন্যই নেয়। হ্যাঁ, আমরা যদি নিজেরা, গভর্নমেন্টও নিচ্ছে, আমরা যদি নিজেদের তরফ থেকে নিজেরা সবাইকে সচেতন করতে পারি, যে কোনো প্রোগ্রামই হোক না কেন। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ। পরবর্তীতে আশা করি আবারও কথা হবে। ধন্যবাদ।